হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এইটি আমার হলো তৃতীয় ক্লাস, অর্থাৎ এর আগে একটি ক্লাস দিয়েছি। এটি হলো তৃতীয় স্ট্র্যাটেজিক নিয়ে তোমাদের ক্লাস করছি, জানো। তো আজকে থিওরি প্লাস পিওয়াইকিউ সম্পর্কে আলোচনা করবো। এর আগের দিন ক্রিকেট সম্পর্কে আলোচনা করছিলাম, আজকে ফুটবল সম্পর্কে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। তো সাবজেক্ট হলো স্ট্র্যাটেজিকে বিষয় খেলাধুলা। খেলাধুলার ফুটবল সম্পর্কে আলোচনা করবো। এর আগের দিনই ক্রিকেট সম্পর্কে আলোচনা করছি এবং এইটি হলো ফুটবলের গ্রাউন্ড। আজকে ক্লাস নাম্বার 2। তো চলো শুরু করে যাক। তো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কি? FIFA। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা FIFA। মোট সদস্য 211টি। 211টি দেশ এই খেলার সঙ্গে যুক্ত সদস্য রয়েছে ফুটবলে। আর FIFA নিয়ন্ত্রক সংস্থা নিয়ন্ত্রণ করে ফুটবলকে নিয়ন্ত্রণ করে FIFA। ফিফা ফিফা প্রতি 4 বছর অন্তর অন্তর খেলাটি হয়ে থাকে। 4 বছর অন্তর অন্তর খেলাটি হয়ে থাকে ফিফা, এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1904 সালে। 1904 সালে এটি আছে। 1904 সালে প্যারিসে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর জুরিখ, সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল সর্বপ্রথম। আর এখন প্রেসিডেন্ট কে রয়েছে? জান্নি ইনফাস্তিনো। ইনফাস্তিনো মনে রেখে ইনফাস্তিনো, তাহলে মনে থাকে। এখন প্রেসিডেন্ট রয়েছে ইনফাস্তিনো। ফিফা এর ফিফা এর প্রেসিডেন্ট হয়েছেন ইনফাস্তিনো। ভারতের কে নেতৃত্ব করে? ওটা বিশ্বের ছিল, মানে প্রত্যেকটা দেশ, সব দেশ মিলে উঠেছিল ফিফা। এটা ভারতের নিয়ন্ত্রক সংস্থা দিলে কি? AIFF। আর তোমরা সবাই FIF, ফিফা, AIFF এইগুলি সব ফুল ফর্ম গুলি দেখে রাখবে। আমি ফুল ফর্ম গুলি আনি। তো এখানে ফিফা নিয়ন্ত্রণ করে, এটা যেমন লেখা আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ফিফা এর ফুল ফর্ম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এটি প্রতিষ্ঠিত হয় 23 জুন 1937 সালে। প্রতিষ্ঠিত হয় 23 জুন 1937। সদর দপ্তর নতুন দিল্লি। দিল্লিতে রয়েছে সদর দপ্তর, এবং প্রেসিডেন্ট কল্যাণ চৌবে 2022 সালে নিযুক্ত হয়েছে। আশা করি, আই থিঙ্ক 2022, ভালো করে মানে 2022 সালে প্রেসিডেন্ট পদে যুক্ত হয়েছেন। তো ফুটবল খেলার সঙ্গে কিছু যুক্ত শব্দগুলি আলোচনা করে থাকে, যেমন গোল, পাস, শট, হেডার, ড্রিবলিং, তারপর অনেক কিছু রয়েছে। এত কিছু মনে রাখতে হবে না, একবার পড়ে রাখবে। এবং ফ্রি কিক, পেনাল্টি, গোলকিপার, এক্সট্রা টাইম, সেলিব্রেশন, সুইং, এগুলি মনে রাখবে। এগুলি একটু ইম্পর্টেন্ট আছে, যেমন সুপার কাপ। তোমরা এগুলো একটু দেখে রাখবে। চলো তাহলে পরেরটি দেখি। পরে কি রয়েছে? কিছু ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। আমি সব টপিকগুলির নাম রেখে দিচ্ছি, তোমরা দেখে রাখবে কয়েকবার। কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট নয়, তো দেখে রাখা ভালো। ফিফা বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি, গোল্ডেন বল, তারপরে গোল্ডেন বুট, এগুলি আছে। ইউরো কাপ, এশিয়ার কাপ, তারপরে আর কোন টিম, লিগ ওয়ান ট্রফি, এগুলি মনে রাখবে। তারপর গোল্ড কাপ, এগুলি একটু মনে রাখবে, এগুলি একটু ইম্পর্টেন্ট রয়েছে।
এবার ফিফা ফুটবল বিশ্বকাপ সম্পর্কে আলোচনা করবো। এটি 4 বছর অন্তর অন্তর খেলাটি হয়ে থাকে। আর সে কখন শুরু হয়েছিল? 1930 সালে আয়োজিত হয়েছিল উরুগুয়ে। এইটা অনেকবার পরীক্ষা এসেছে যে ফিফা বিশ্বকাপ প্রথম কোন দেশ আয়োজন, চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। এটিও এসেছে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন কে হয়? তো উরুগুয়ে দলটি হয়েছিল। উরুগুয়ে দেশের দলটি, রানার ছিল আর্জেন্টিনা। এইটা মনে রেখে দুইটি ইম্পর্টেন্ট আছে। আর সর্বাধিক শিরোপা জয়ী হলো ব্রাজিল। সর্বাধিক জিতেছিল জয়ী দল হলো ব্রাজিল। এটিও এসেছে যে কবার জিতেছে, 5বার। তারপরে কোন দেশ জিতেছে? ব্রাজিল। তারপরে মূল পর্বে 32টি দল ছিল। এই ইম্পর্টেন্ট রয়েছে, খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে রেখেছি। তো মূল পর্বে 32টি দল ছিল। আর 2026 সালে সেইটি মূল থেকে 48টি করা হবে। 48টি দল মূল পর্ব থেকে, মূল পর্বে 32টি ছিল, তার সঙ্গে 48টি, মানে 32 থেকে 48টি করা হবে 2026। মানে আরো কতগুলি দল যুক্ত, আরো কতগুলি দল যুক্ত। আর মহিলাদের সূচনা কখন হয়? মহিলাদের ফিফা বিশ্বকাপ মহিলাদের 1991 সালে সূচনা হয়। আয়োজক দেশ হল চীন, আর চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র জিতেছিল এবং আয়োজক দেশ চীনে সর্বপ্রথম খেলাটি হয়েছিল। আর 1991 সালে খেলাটি হয় মহিলাদের ক্ষেত্রে। আর 2022 সালে ডায়াবেটিস খেলা, আয়োজক হলো কাতার, চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। তিনবার জয়ী হয়েছে আর্জেন্টিনা। আর কিলিয়ান এমবাপ্পে 2022 সালে ফিফা ফুটবল বিশ্বকাপে গোল্ডেন গোল্ডেন বুট কে পেয়েছিল 2022 সালে? কোশ্চেন আসতে পারে, গোল্ডেন বুট কে পায়? 8টি গোল করেছিল তিনি, কিলিয়ান এমবাপ্পে 2022 সালে 8টি গোল করেছিল, গোল্ডেন বুট পেয়েছে তিনি। লিওনেল মেসি, অর্থাৎ মেসি কিন্তু তোমরা সবাই অনেক জানো, মেসি সেরা খেলোয়াড়, তিনি জিতেন গোল্ডেন বল। তিনি বিশ্বের মধ্যে সেরা খেলোয়াড়, তিনি গোল্ডেন বল জিতেন। এবং ডুরান্ড কাপ রয়েছে, সূচনা 1888, বর্তমানে চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড। ভারতের প্রথম ফুটবল টুর্নামেন্ট, এইটি ভারতের প্রথম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ, মনে রেখে দিতে। এবং আইএসএল, এটি তোমরা আইএসএল ফুল ফর্মটি দেখে রাখবে, এটি তোমাদের কাজ ফুটবল জানা। ফুটবলটা দেখে রাখবে, ফুল ফর্মটি। সূচনা হয় 2014 সালে। এটি 10 বছর আগে এই সূচনা হয়েছে, 2014 সালে। বর্তমানে চ্যাম্পিয়ন হলো মুম্বাই সিটি, মুম্বাই জিতেছে এবং প্রথম জয়ী হয়। এইটি কি? এগুলিও তো মনে রাখতে হবে না, এগুলি মনে রাখতে হবে। আইএফএসএল, 1893 সালে দ্বিতীয় প্রাচীন ফুটবল টুর্নামেন্ট, 1893 সালে সূচনা হয় এবং এটি হলো ভারতের দ্বিতীয় ফুটবল টুর্নামেন্ট। প্রথম ফুটবল টুর্নামেন্ট কি? ডুরান্ড কাপ। এটি প্রথম, এটি দ্বিতীয়। প্রথম ফুটবল টুর্নামেন্ট হলো ডুরান্ড কাপ এবং দ্বিতীয় হলো আইএফএসএল। আর ফুটবলের রেকর্ড সব থেকে বেশি হ্যাট্রিক করেছেন কি? পেলে। তিনি ব্রাজিলের প্লেয়ার, পেলে হলো ব্রাজিলের প্লেয়ার। আর ফিফা বিশ্বকাপ 19তম খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করেছেন পেলে। 19তম খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করেছেন পেলে। পেলে খুব ভালো একটি প্লেয়ার।
প্লেয়ার 1 ক্যালেন্ডার বর্ষে অর্থাৎ 1 বছরে সব থেকে বেশি গোল করেছেন মেসি, তোমরা সবাই জানো। আন্তর্জাতিক ফুটবল সব থেকে বেশি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো সব থেকে বেশি গোল করেছেন। আর 1 বছরে কে বেশি করেছেন? মেসি। কিন্তু সব থেকে বেশি মানে আজ পর্যন্ত সব থেকে বেশি করেছেন মানে গোটা আন্তর্জাতিক ফুটবলে সব থেকে বেশি করেছেন রোনাল্ডো। আর ভারতের হয়ে সব থেকে বেশি গোল করেছেন সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী, এটা মনে রাখবে। সুনীল ছেত্রী ভারতের হয়ে সব থেকে বেশি গোল করেছেন সুনীল ছেত্রী। আর প্রথম প্লেয়ার হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করেছেন। প্রথম প্লেয়ার হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করেছেন। বিশ্বকাপ ফাইনালে প্রথম প্লেয়ার যিনি বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করেছেন তা হলো জিওফ ফাস্ট। জিওফ ফাস্ট। আর ফুটবলের বিশ্বকাপ ইতিহাসে সকল ধরনের ব্রাজিল 5বার জয়ী করেছে। এটি অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এসেছে অনেকবার। ফুটবল বিশ্বকাপে সফলতম দল অর্থাৎ সব থেকে বেশিবার জয়ী হয়েছেন, 5বার জয়ী হয়েছেন ব্রাজিল। তো থিওরি এখানে কমপ্লিট হলো। এবারে এমসিকিউজ করাবো। তো চলো শুরু করি। MCQ তোমরা নিজেই পারবে কি হবে না হবে। থিওরি তো করে দিলাম, এটাই তো থিওরি। ভালো জানা, থিওরি জানলে সব এমসিকিউ করতে পারবে, সব না পারলেও 90% করতে পারবে থিওরি থেকে। বাকি তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করে করতে হবে। তো কি বলছে এটা? আধুনিক ফুটবলের জন্মস্থান কোথায়? সব থেকে প্রথম বলতে গেলে সব থেকে প্রথম খেলার কথা শুরু হয়েছিল, এটি হবে ইংল্যান্ড। ইংল্যান্ড সব থেকে প্রথম খেলাটি হয় ইংল্যান্ড, মানে জন্মগ্রহণ করেছিল। দ্বিতীয় কি বলছি? ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে? ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে? ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1904 সালে। এগুলো সব তোমাদের পড়া। আর প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোথায়? প্রথম ফিফা বিশ্ব উরুগুয়ে সেটা অনেকবার এসেছে। ব্রাজিল উরুগুয়ে জয়ী করেছিল, জয়ী করেছে উরুগুয়ে। আর ব্রাজিল, এটা মনে রাখবে, ব্রাজিল 5বার জয়ী হয়েছে, 5বার সব থেকে বেশি হয়েছে। আর ফুটবল খেলার সময়কাল কত মিনিট? এটি মনে রাখবে, সবাই তো জানতো, এটি 90 মিনিট। এবং চলো তারপরে কোশ্চেন জানা যাক। ফুটবলের বিশ্বকাপে সব থেকে বেশি শিরোপা অনেকবার আসবে কোশ্চেনটি। ব্রাজিল, এটা না দেখে করতে হবে, কোশ্চেনটি করার সঙ্গে সঙ্গে করতে হবে। ব্রাজিল। প্রথম ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কোনটি? এটি উরুগুয়ে। এই কোশ্চেন গুলোই আসবে এখান থেকে। ব্যালন ডিওর, ব্যালন ডিওর, ব্যালন ডিওর পুরস্কার কোন খেলার জন্য দেওয়া হয়? আজকেই করালাম এটা, ব্যালন ডিওর ফুটবল খেলা। তোমরা একবার কি কি কোন খেলার সঙ্গে যুক্ত আর কি কি কোন খেলার সঙ্গে পুরস্কার পেয়েছেন বা কি কি খেলার সঙ্গে কোনটি পুরস্কার জড়িত, ওগুলো একটু পজ করে দেখে নেবেন। ভিডিওটা পজ করে একটু দেখে নিলে ভালো হয়, সব জানা থাকবে। আর পারলে খাতায় নোট করে রাখবে, ভালো হবে, মনে থাকবে। ফুটবলের প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? 11 জন। এবং পেনাল্টি কিকের দূরত্ব কত গজ? পেনাল্টি কিকের, পেনাল্টি কিক হলো 12 গজ। পেনাল্টি কিক 12 গজ দূরত্ব। আর এইগুলি সব পিওয়াই, এগুলি সব পিওয়াই লেখা হয়নি,
লিখতে ভুলে গেছি। তো এইগুলো সব কি হয়, তোমরা অনেকেই বুঝতে পারবে যে এখানে লেখা হয়নি পিওয়াইকিউ, এমনি কোনো না, এগুলি সব পিওয়াইকিউ ওঠে। তো 10 নম্বর কোশ্চেনটি জানা যাক। 10 নম্বর কোশ্চেনটি আছে, ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি? ভারতের প্রথম হলো ইস্ট বেঙ্গল। ভারতের প্রথম ক্লাবটি হলো, ভুল হয়ে গেল এটি, ইস্ট বেঙ্গল হবে না। ভারতের প্রথম ফুটবল ক্লাব বলেছি, তো হবে ক্যালকাটা এফসি। ক্যালকাটা এফসি প্রথম ক্লাব। এবং এখানে প্রথম লাল কার্ড চালু হয় কোন সালে? লাল কার্ড চালু হয়, এই লাল কার্ডটা একটি তোমাদেরকে বললাম কি মানে জানি না, কিন্তু লাল কার্ড কোন খেলার সঙ্গে যুক্ত ওইটি লেখা ছিল এখানে, তোমাদের দেখাতে ভুলে গেলাম হয়তো। তো ওখানে আছে, দেখে নেবে একবার তোমরা সবাই। তো এইটি কি 1970 হবে। কখন চালু হয়েছিল? 1970। আর ভারতের সর্বপ্রথম ফুটবল লিগ কবে শুরু হয়? ফুটবল লিগ 1888 সালে। এগুলো তোমাদের সবাই সবগুলি করিয়েছি, সবগুলি কমপ্লিটেড থিওরি। 13 নম্বর কোশ্চেনটা জানা থাকে, এশিয়ার কাপ ফুটবল টুর্নামেন্ট কোন বছর থেকে শুরু হয়? এশিয়ার কাপ হলো 1956 সালে। 1956 সালে শুরু হয়। আর হ্যান্ড গোলটি কোন ফুটবলারের বিখ্যাত গোল? হ্যান্ড অফ গড, এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবার থেকে এটি বেশি ইম্পর্টেন্ট রয়েছে। হ্যান্ড অফ গড এটি হলো ম্যারাডোনা, ম্যারাডোনা, লিয়েগো ম্যারাডোনা। আর আজকে এটি লাস্ট কোয়েশ্চেন, 15টি কোয়েশ্চেনই রেখেছি তোমাদের জন্য। তো সবগুলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলি রেখেছি। কালকে তো 10টা দিয়েছি এর আগের দিন, এইবারে 15টি কোয়েশ্চেন দিয়েছি। তো এটি কি হচ্ছে, গোল্ড লাইন টেকনোলজি কোন সাল থেকে ফুটবলে ব্যবহৃত? 2014 সালে, মনে রাখবে 2014 সালে। তো আজকে এখানে শেষ করছি। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানাবে, আর টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এখানে অনেক প্রতিদিন মক টেস্ট ও পিডিএফ নোটস দেওয়া হয়। তো এখানে রাখছি, থ্যাংক ইউ। আর আগের ক্লাসটি যারা দেখোনি তারা দেখে নেবে। তো থ্যাংক ইউ, বাই।